জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রবণ করছিলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে বা মন্দিরের ভিতরে ছোট ছোট যে মন্দিরগুলো আছে সেই মন্দিরের কথা। তো আমরা কালকে শ্রবণ করেছিলাম গরু স্তম্ভের কথা। আজকে আমরা শ্রবণ করব জয় বিজয় দ্বার। এই দরজার দুই দিকে জয় বিজয়ের মূর্তি বিরাজিত। তারা সতর্ক প্রহরী রূপে রাজ সিংহাসনের রক্ষক। দ্বারটি উৎকলীয় স্থাপত্যকলার পরিপূর্ণ। এটা সবাই দেখেছেন, যারা যারা জগন্নাথ মন্দিরে গেছেন। এই দ্বারপাল রূপে জয় আর বিজয় কত বড় বড় মূর্তি রূপে দাঁড়িয়ে আছে রক্ষক হিসাবে, সিংহাসনের রক্ষক তারা। কলাঘাট দ্বার। এই দ্বার নাট মন্দির ও রত্ন সিংহাসনের মাঝখানে অবস্থিত। এই দ্বার পেরিয়ে তবে রত্ন সিংহাসন স্পর্শ করা যায়। রত্ন সিংহাসনকে স্পর্শ করতে হলে এই দরজাটা পার করে তবেই যেতে হবে। শ্রীযন্ত্র অনুযায়ী রত্ন সিংহাসনের নিচে 1,00,000 শালগ্রাম আছে। এই রত্ন সিংহাসনের নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে, যে জন্য এই স্থান অতি পবিত্র। সঠিক বিশ্বাসী ভক্ত এই স্থান স্পর্শ করে মুক্তি লাভও করতে পারেন। সঠিকভাবে যারা বিশ্বাস করে এই স্থানটাকে স্পর্শ করলে তিনি মুক্তি লাভ করবেন অবশ্যই। রত্ন সিংহাসন, মহাভারতে একেই অন্তবেদী বলা হয়। পুরুষোত্তম ক্ষেত্রে রত্ন সিংহাসন সর্বাপেক্ষা ও অধিক পবিত্র স্থান। এই রত্ন সিংহাসনের উপরেই যথাক্রমে বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ এবং সুদর্শন, নীলমাধব, শ্রীদেবী, সোনার ছোট্ট শ্রী লক্ষ্মী মূর্তি ও ভূদেবী রূপুর ছোট মূর্তি রয়েছেন। জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের মূর্তি রূপুর শিকল দিয়ে দেওয়ালে বাঁধা আছে। তাহলে এই রত্ন সিংহাসনের কথা আমরা শুনলাম। রত্ন সিংহাসন হচ্ছে একটা অন্তবেদী, যেখানে বলছে শালগ্রাম শিলা আছে, বহুত শালগ্রাম শিলা আছে, এবং বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র, এদের ভূদেবীর এদের মূর্তি আছে। এরপরে আসুন রন্ধনশালা। ভগবানের ভোগের কথা তো আগে আপনাদের শ্রবণ করিয়েছি, আজকে রন্ধনশালার কথা শ্রবণ করি। মন্দিরের বাইরের দিকে বিরাট রন্ধনশালা, অনেক বড় ভগবানের রন্ধনশালা। উনুনের সংখ্যা 750টি। তাহলে ভগবানের যে রান্না হয়, বিভিন্ন দ্রব্য 56 ভোগ প্রতিদিন যে রান্না করা হয়, কয়টা উনুনে রান্না হয় বা তার উনুনের সংখ্যা কত? 750টি উনুন। রান্নার কাজে থাকেন 300 জন। 300 জন ব্যক্তি সবাই শুধু রান্নাই করতে থাকেন। দেখতে চাইলে টিকিট কেটে বাইরে থেকে জানলা দিয়ে দেখা যায়। যদি কেউ রন্ধনশালাটা, ভগবানের রন্ধনশালাটাও খুব দর্শনীয় স্থান, তাই যদি কেউ দর্শন করতে চায় তবে টিকিট কাটতে হয়। জানলা দিয়ে, ছোট্ট একটা জানলা আছে, ওখান দিয়ে দেখা যায়। পুষ্পোদ্যান। শ্রী মন্দিরের পরিক্রমার মধ্যেই এই সুন্দর বাগানটির অবস্থান। এখান থেকে পূজার ফুল, তুলসী ইত্যাদি সংগ্রহ করা হয়। তাহলে ভগবান জগন্নাথের ব্যক্তিগত একটা ফুলের বাগানও আছে, যেখান থেকে তার জন্য ফুল এবং তুলসী চয়ন করা হয়। এরপরে আসুন নীলাদ্রি বিহার। নীলাদ্রি বিহারে কি আছে? পশ্চিম দরজার কাছে অবস্থিত এই নীলাদ্রি বিহার। জগন্নাথ সম্পর্কিত শাস্ত্র ও অন্যান্য হিন্দু শাস্ত্র আদির আলোচনা করা হয়। এইখানে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ রাখা আছে, জগন্নাথ সম্পর্কিত হোক বা অন্যান্য দেবদেবীর সম্পর্কিত হোক, সেই যে শাস্ত্র গ্রন্থগুলা, ধর্মীয় গ্রন্থগুলা এখানে আলোচনা করা হয়। কোনো পণ্ডিত ব্যক্তি সেখানে গেলে ওখানে পাঠ করতে পারেন। এখানে শ্রী মন্দির সম্পর্কিত বহু দলিল দস্তাবেজ সুরক্ষিত আছে। মন্দিরের সমস্ত দলিল, সবকিছু নথিপত্র এখানে বর্তমান আছে। এরপরে হচ্ছে কৈলি বৈকুণ্ঠ। কৈলি বৈকুণ্ঠ কি? ভিতরে যেতে হলে টিকিট কাটতে হয়। এই কৈলি বৈকুণ্ঠের ভিতরে যদি যেতে চাও তবে টিকিট কাটতে হবে। সেখানে 3টি বলয় আছে। প্রথমটি জগন্নাথ দেবের, দ্বিতীয়টি সুভদ্রার এবং তৃতীয়টি শ্রী বলরামের। ও নবকলেবর হলে পুরানো মূর্তিগুলোকে এখানে সমাধি দেওয়া হয়। তো এটাই হচ্ছে কৈলি বৈকুণ্ঠ, যেখানে শ্রীমূর্তিগুলোকে সমাধি দেওয়া হয়। সেখানে যেতে হলো বর্তমানে, আগে কিন্তু এই টিকিটের ব্যবস্থাটা ছিল না, যে কেউ গেলে দেখতে পেত, কিন্তু বর্তমানে অনেক ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে। তাই এখানে বলয় আছে 3টা বলয়, সুভদ্রা, বলরাম এবং
আমাদের জগন্নাথ দেবের। তো এখানে হচ্ছে 12 বছর পর পর যখন নবকলেবর হয় জগন্নাথের, মল মাস, আষাঢ় মাস যদি মল মাস পড়ে তবে ভগবানের নবকলেবর হয়। তাই সেই সময় এদেরকে 3 মূর্তিকে এখানে সমাধিস্থ করা হয়। জগন্নাথ দেবের সমাধি ক্ষেত্র নানা ফুলে সুগন্ধে পরিপূর্ণ, নানা ফুলে সুগন্ধে পরিপূর্ণ থাকে। এই স্থানকে জগন্নাথ দেবের কৈবল্য বৈকুণ্ঠ বলা হয়। বৈকুণ্ঠের শিব কহিলি বৈকুণ্ঠকে রক্ষা করেন। তাহলে বৈকুণ্ঠের এই জায়গাটাকে কে রক্ষা করেন? এই স্থানটাকে রক্ষা করেন বৈকুণ্ঠের শিব। তাহলে শিব কহিলি এই বৈকুণ্ঠকে রক্ষা করেন। পাণ্ডবরা নাকি এখানে শ্রীকৃষ্ণের পিণ্ডদান করেছিলেন। তাহলে আমরা নতুন একটা গুরুত্বপূর্ণ কথা জানলাম। পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের পিণ্ডদান করেছিলেন এই স্থানে, যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মল মাসে তাদের নবকলেবরের আগে ওই পুরাতন যে বিগ্রহটা সেটাকে সমাধিস্থ করা হয়। আর একদম সবার শেষে হচ্ছে আনন্দবাজার, আনন্দের বাজার, সবার শেষে আনন্দবাজার। এখানে দুদিকে হাঁড়িতে প্রসাদ নিয়ে দোকানদাররা বসে আছেন, মহাপ্রসাদ বিক্রেতারা এখানে বসে আছেন দোকান দিয়ে। মন্দিরের যাবতীয় শুকনো বা কাঁচা প্রসাদ কিনতে পাওয়া যায়। মন্দিরে যত প্রসাদ ভগবানের ভোগ হওয়ার পর বিমলা দেবীর মন্দিরে গিয়ে মহাপ্রসাদ রূপে পরিণত হওয়ার পর সেই প্রসাদগুলো আনন্দবাজারে চলে যায়। আর আনন্দবাজারের পাশরীরা পাশর পেতে বসে থাকে, যে কোনো ভক্ত গিয়ে সেখান থেকে মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন, ওখানে বিক্রি হয়। চাইলে মন্দিরে প্রত্যহ যে 56 রকমের ভোগ দেওয়া হয় তা সবই এখানে পাওয়া যায়। তাহলে কেউ যদি ইচ্ছা করে মন্দিরে প্রত্যেক দিন যে 56 ভোগ হয়, সে 56 ভোগ যদি কেউ পেতে চায়, সেটাও তারা এই আনন্দবাজার থেকে ক্রয় করতে পারেন। তাই এই আনন্দবাজার হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা স্থান, যেখান থেকে পুরো বিশ্বব্যাপী পৃথিবীর যে কোনো স্থানে এই জগন্নাথের মহাপ্রসাদ যায়। এই আনন্দবাজার আছে বলে আমরা অনেক দূর দেশে বসেও শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে থাকি। তা এই হলো আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণের বিভিন্ন ছোটখাটো মন্দিরের কথা এবং বিভিন্ন অজানা তথ্যের কথা আপনাদেরকে জানালাম। কি কি আছে জগন্নাথ মন্দিরের ভিতরে অবশ্যই আপনাদের জেনে খুব ভালো লাগবে। যারা অনেকবার শ্রী জগন্নাথ দেবের মন্দিরে গেছেন অথচ এই সমস্ত ছোট ছোট মন্দিরগুলা, এই সমস্ত বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলা দর্শন করেননি, এরপর থেকে যারা যাবেন তারা অবশ্যই এই এক একটা জায়গা দর্শন করবেন, কারণ এদের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জগন্নাথ দেবকে যখন আমরা দর্শন করতে যাই, জগন্নাথ দেবকে দর্শন করার পাশাপাশি আমরা এই মন্দির প্রাঙ্গণের বিভিন্ন ছোট ছোট মন্দিরগুলোকে অবশ্যই যেন দর্শন করি, তাহলে আমাদের দর্শনটা সম্পূর্ণ হবে। প্রত্যেকটা দর্শন করার ফলে দর্শন সম্পূর্ণ হবে, না হলে কি লাভ হবে? অনেকবার জগন্নাথ মন্দিরে গেছি অথচ খুঁটিনাটি ছোটখাটো মন্দিরগুলো কোনোদিন দর্শন করলাম না, গেলাম আর আসলাম, তাহলে কি হবে? তাই আপনারা এই সমস্ত ছোট ছোট মন্দিরের কথা ভালোভাবে জানুন, ভালোভাবে বুঝুন, কোথায় কি মন্দির আছে। পরের বার যাতে শ্রীক্ষেত্র এই পুরী ধামে গেলে এই সমস্ত মন্দির অবশ্যই দর্শন করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগেই বলেছি এই পুরো আষাঢ় মাস আমরা জগন্নাথ দেবের কথা শ্রবণ করাবো। এ তো একটা চ্যাপ্টার গেল, আগামীকাল দেখছি নতুন কি আপনাদের শ্রবণ করানো যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর হরিভজন করুন। জয় শ্রী রাধা রমন কি জয়।